বাসের মধ্যে বসে আছি। মাস্টার্সের পরীক্ষা শেষ করে আজ বাড়ি ফিরছি। 7 দিন আগে ভাইয়া বিয়ে করেছে, পরীক্ষার জন্য যাওয়া হয়নি। ভেবেছিলাম কিছুদিন বন্ধুদের সাথে কক্সবাজার থেকে ঘুরে বাড়ি ফিরবো, কিন্তু আমার ভাবির সোজা কথা, পরীক্ষা শেষ, এখন বাড়ি যেতে হবে। কি আর করার, বাস চলছে আপন গতিতে। চলুন আমার পরিচয়টা দিয়ে দেই। আমি হৃদয়, আব্বু আম্মুর আদরের ছোট ছেলে, বড় ভাই রিয়াদ। লেখাপড়া শেষ করে আব্বুর বিজনেস দেখাশোনা করছে। বাকিটা গল্পেই বলবো। আমার একটা বদভ্যাস আছে, বাসে উঠলেই ঘুম আসে, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাই। 3 ঘন্টা পর বাস এসে থামে। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে বাসে চলে আসি। কলিং বেল বাজতেই ভাইয়া এসে দরজা খুলে আমাকে দেখে জড়িয়ে ধরে বলে, কিরে ফাজিল, কেমন আছিস? আর এত শুকিয়ে গেছিস কেন? আমি ভালো আছি। আর কোথায় শুকিয়েছি, বরং আগের থেকে আরও মোটা হয়েছি। আচ্ছা, আমার ভাবি কোথায়? আয় ভিতরে, আম্মুর সাথে কথা বলছে। এরপর ভাইয়ের সাথে ভেতরে যেতে দেখি আব্বু আম্মু আর ভাবি বসে গল্প করছে। আমি আব্বু আম্মুর পাশে হয়ে সালাম করে যখনই ভাবির পাশে হয়ে সালাম করতে যাব, তখনই আমাকে ভাবি ধরে বলে, আরে কি করছো? আমার পা ছুতে হবে না, অনেকটা পথ জার্নি করে এসেছো। এখন রুমে যাও, বিকেলে আমরা গল্প করব। আমি ঠিক আছে বলে আমার রুমের দরজা খুলে যা দেখি, সাথে সাথে অন্যদিকে ঘুরে যাই। আমি ড্রেস চেঞ্জ করছিলাম, হঠাৎ দরজা খোলার শব্দ। সেই দিকে তাকিয়ে দেখি একটা ছেলে উল্টো দিকে ঘুরে চোখে হাত রেখে আছে। আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে যাই। এখানে আর 1 সেকেন্ড থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি তো আমার রুমেই আসলাম, তাহলে এই মেয়েকে? এসব বলতে বলতে রুম থেকে বের হয়ে ভাইয়াকে ডাকতে থাকি। ভাবি এসে বলে, কি হয়েছে হৃদয়? তোমার ভাইয়া তো বাইরে গেছে, কিছু লাগবে তোমার? আমাকে বলো। আচ্ছা ভাবি, আমার রুমে মেয়ে আসলো কোথা থেকে বলো তো? তোমাকে তো বলতে ভুলেই গেছি, আমার বোন ছোঁয়া তোমার রুমে থাকে। আসলে আমাদের বাসা থেকে ওর কলেজ অনেক দূরে, আর এখান থেকে কাছে, তাই তোমার ভাইয়া বলল এখানে থেকেই কলেজে যেতে। কিন্তু ভাবি, আমার রুম ছাড়া কি আ, অন্য কোনো রুম ছিল না? তুমি জানো একটু আগে আমি কি দেখে? আর কিছু বলার আগে কেউ পেছন থেকে আমার মুখ চেপে ধরে। এই ছোঁয়া, কি করছিস তুই? ওর মুখ থেকে হাত সরা। আমি মুখ থেকে হাত সরিয়ে আপুকে বলি, আপু, কে এই ছেলে হুট করে আমার রুমে ঢুকে গেছে? এই যে মিস, এটা আমার রুম, আপনার না। আপনার রুম মানে? আপনি কে? আমি আপনার একমাত্র আদরের বিয়াই। ও আচ্ছা, আপনি তাহলে হৃদয়। দুলাভাইয়ের মুখে শুনেছি আপনি বদের হাড্ডি, আজ তার প্রমাণও পেলাম। সোয়া, কি হচ্ছে এটা? আর কি হয়েছে আমাকে বলবি তোরা? আর বলো না ভাবি, আমি রুমে ঢুকতেই আবার আমার মুখে হাত দিয়ে চেপে ধরে। সোয়া বলে, কিছু হয়নি আপু, তুমি যাও, আমি একটু বিয়ের সাথে ভালো করে পরিচিত হই। বলে আমাকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। এই, আপনি কি পাগল নাকি? মাথায় ছিট আছে? আপনি দেখেছেন দেখেছেন, আবার আপুকে কেন বলতে যাচ্ছেন? এভাবে যে আমাকে রুমে টেনে আনলেন, এখন যদি ভাবি উল্টাপাল্টা কিছু ভাবে? আমার আপু আমাকে ভালো করেই চিনে, বুঝেছেন? এখন এখান থেকে ফুটেন। ইস, মামার বাড়ির আবদার, আমার রুম থেকে আমাকেই বলে ফুটেন। আচ্ছা মিস্টার বেআই, এটা আগে আপনার রুম ছিল, এখন এটা আমার রুম। জি না, আমি সব কিছু শেয়ার করলেও আমার রুমে শেয়ার করি না। আপনি আপনার জিনিসপত্র নিয়ে অন্য রুমে যান। ঠিক আছে, আমি দুলাভাইকে ডাকছি, সেই ঠিক করবে কে যাবে আর কে থাকবে। এত কষ্ট করতে হবে না, আমি যাচ্ছি অন্য রুমে। বেচারা বিআই আমার ভয় পেয়েছে। এই দেখুন, বিআইকে পেয়ে পরিচয় দিতেই ভুলে গেছি। আমি ছোঁয়া, আব্বু আম্মুর ছোট্ট রাজকন্যা। বড় আপু সিনথিয়া। আপু ঠিক আমার উল্টো, আমি সারাক্ষণ দুষ্টামো ফাজলামো করি, আর আপু শান্ত শিষ্ট চুপচাপ। ফাজলামো। এবার অনার্স 3য় বর্ষে পড়ছি, বলার মতো এখন কিছু আর খুঁজে পাচ্ছি না। পরে বলবো, খুব ক্ষুধা লেগেছে, এখন খেয়ে আসি। নিজের রুম রেখে এখন গেস্ট রুমে থাকতে হবে। কি কপাল আমার! ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দিলাম এক ঘুম। সন্ধ্যায় ভাবির ডাকে ঘুম ভাঙে। এই হৃদয়, আর কত ঘুমাবে? মাগরিবের আজান দিছে, উঠো। আমি চোখ ডলতে ডলতে উঠে বসে বলি, কয়টা বাজে ভাবি এখন? 5:30 বাজে, উঠে ফ্রেশ হয়ে নিচে এসো। আমি ঠিক আছে বলে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই টেবিলে বসে কফি খাচ্ছে আর গল্প করছে। আমি গিয়ে সোফায় বসে আম্মুকে বলি, আম্মু আমাকেও 1 কাপ কফি দিও তো, মাথাটা ধরে আছে।
আম্মু কেন মারবে? তুমি বসো, আমি নিয়ে আসছি। তুই বস আপু, আমি বিয়ের জন্য আমি স্পেশাল কফি বানিয়ে নিয়ে আসছি। এ তো ভালো হয়ে গেল এর মধ্যে। আমার রুম দখল করেছে না, এখন ভালো সাজার চেষ্টা করছে। একটু পর সোয়া হাতে করে কফি নিয়ে আমার দিকে এগিয়ে গিয়ে বলে, এই নিন বিয়াই, আপনার জন্য আমার তরফ থেকে স্পেশাল কফি, খেয়ে দেখুন কেমন হয়েছে। আমার হাত থেকে কফি নিতেই আমি মনে মনে বলি, খা খা, খেলেই বুঝবি কত লঙ্কার কত ঝাল। আমি কফিতে চুমুক দিয়ে আমার চোখ বড় হয়ে আসার অবস্থা। এটা কি কফি নাকি মরিচের শরবত? ঝালে মুখ জ্বলে যাচ্ছে। আমি সোয়ার দিকে তাকাতেই সোয়া বলে, কি হলো বিয়াই, ভালো হয়নি বুঝি? আমি খুব কষ্ট করে এই কফি আপনার জন্য বানিয়েছি, পুরোটা না খেলে কষ্ট পাবো। আমি মনে মনে বলছি, কে বলেছি বিয়ে আপনাকে এত কষ্ট করে মরিচের শরবত বানাতে? এখন এটা খাবো কি করে? ফেলতেও তো পারবো না। আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই সামনে, যা আছে কপালে এক চুমুকে শেষ করে দিব। বলে চোখ বন্ধ করে এক চুমুকে সবটুকু শেষ করে সোয়ার হাতে কফির মগটা দিয়ে রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে কল ছেড়ে নিচে হা করে বসে আছি। প্রায় 30 মিনিট এভাবে থাকার পরেও ঝাল কমছে না। রুমের ভেতরে এসে পানির জগ নিয়ে পুরো জগ খালি করে ফেলি, তাও কিছুতেই ঝাল কমছে না। পুরো রুম খুঁজেও একটু মিষ্টি জাতীয় কিছু পেলাম না। বালিশ হাতে নিয়ে মুখ চেপে ধরে রেখেছি, ঝালে চোখ থেকে পানি বের হচ্ছে। হৃদয়ের অবস্থা দেখার জন্য ওর রুমে এসে হৃদয়ের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। পুরো মুখ লাল হয়ে আছে, চোখ থেকে পানি পড়ছে। তাড়াতাড়ি গিয়ে ফ্রিজ থেকে একটা মিষ্টি নিয়ে এসে হৃদয়ের সামনে ধরি, কিন্তু হৃদয় সেটা খাচ্ছে না, আমার হাত বারবার সরিয়ে দিচ্ছে। প্লিজ এটা খেয়ে নিন, আমি বুঝতে পারিনি এমন হয়ে যাবে। যদি জানতাম তবে এমন মজা কখনোই করতাম না। ঝালে মুখ জ্বলছে আমার, আর কান্না করছেন আপনি। যাই হোক, খাইয়ে দিন। আমি আমার হাতটা হৃদয়ের সামনে নিতেই আমার হাত ধরে মিষ্টি খেতে থাকে। মিষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু হৃদয় আমার হাতে লেগে থাকা মিষ্টির রসগুলো ওর ঠোঁট দিয়ে খাচ্ছে। আমার পুরো শরীর কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো মতে হাতটা সরিয়ে এক দৌড়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে বুকে হাত দিয়ে দ্রুত নিঃশ্বাস ফেলছি। হাতটা চোখের সামনে ধরতেই একটু আগের দৃশ্য ভেবে একা একা হাসছি। ঝালের জন্য কি করে ফেলেছি? সোয়া এখন আমাকে কি ভাবছে? যা খুশি ভাবুক, ওর জন্যই তো আমার এমন হয়েছে। যাই হোক, ঝালটা কমেছে। বাপরে, একটু আগে কি অবস্থা হয়েছিল! এসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট নিয়ে ছাদে চলে আসি। একটা সিগারেট বের করে খেতে থাকি। তখনই কেউ পেছন থেকে কান ধরে টান দেয়। পেছনে তাকিয়ে দেখি ভাবি। হাত থেকে সিগারেট ফেলে দিয়ে বলি, ভাবি তুমি এখানে? এইসব সাইপাস খাওয়া হয় কেন? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে নাকি? আগে কানটা ছাড়ো ভাবি, ছিঁড়ে যাবে তো। ভাবি আমার কান ছেড়ে দিয়ে বলে, এবার বলো, এসব খাও কেন? গার্লফ্রেন্ড স্যাকা দিয়েছে? কি যে বলো না ভাবি, গার্লফ্রেন্ড থাকলে তো ছ্যাঁকা দিবে। আমার এমন চকলেটের মতো দেখতে দেবরের গার্লফ্রেন্ড নেই? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? সত্যি বলছি ভাবি, গার্লফ্রেন্ড নেই। পড়াশোনার যেই চাপ, তার মধ্যে আবার তোমার শ্বশুরের চাপ, এসবের জন্য সময় কোথায়? খুবই চিন্তার বিষয়। তা কাউকে ভালো লাগেনি কখনো? ভালো লাগলেও লাভ নেই, কখনো বলারই সাহস হয়নি। বলতে গেলে যদি আমার নরম গালটা গরম করে দেয় সেই ভয়ে। আমার দেবর এত ফিতু একটা জানা ছিল না। আচ্ছা, কতদিন থাকবে তুমি? মাসখানেকের মতো। আচ্ছা ভাবি, তোমার বোন কারোর সাথে প্রেম করে নাকি? না সোয়া, এসব এক সেকেন্ড কেন? তুমি কি আবার আমার বোনের প্রেমে পড়েছো নাকি? পাগল নাকি? আজ আমাকে মরিচের শরবত খাইয়েছে একটু আগে, এমনি জানতে চেয়েছি। বুঝেছি, মরিচের শরবত খেয়ে প্রেমে পড়ে গেছো। আচ্ছা শোনো, সোয়া এখনো সিঙ্গেল। যদি কখনো প্রেম করতে ইচ্ছে হয় আমাকে বলো, আমি হেল্প করব। বাট প্রেম করলে বিয়েও করতে হবে। যদি কখনো এমন হয় তবে বলবো ভাবি। ঠিক আছে, নিচে এসো, রাত হয়ে যাচ্ছে। আমি আচ্ছে বলতেই ভাবি চলে যাই। আমি প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে খেতে থাকি। আরও কিছু সময় ছাদ থেকে নিচে এসে সবার সাথে ডিনার করে নেই। সোয়া একবারও আমার দিকে তাকায়নি, হয়তো ওই বিষয়টা নিয়ে রেগে আছে। থাকুক, তাতে আমার কি। ফাজিল মেয়ে একটা। রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ভাইয়ের ডাকাডাকিতে উঠি। হৃদয়, উঠতো ভাই একটু। ভাই একটু শান্তিতে ঘুমাতে দে না। এতদিন এক্সামের জন্য ঘুমাতে পারিনি, এখন তো একটু ঘুমাতে দে। একটু ছোঁয়াকে ওর কলেজে দিয়ে এসে তারপরে ঘুমা।
কেন? তুই নিয়ে গেলেই তো পারিস। আর তোর শালি কি বাচ্চা নাকি? নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে? আমি নিয়ে যেতাম। আমাকে অফিস যেতে হবে, একটা মিটিং আছে। আর রাস্তাঘাটের কি একটা অবস্থা সেটা তো জানিস। ওঠ লক্ষ্মী ভাই আমার। 1000 টাকা দিতে হবে, তাহলে উঠবো। আচ্ছা দিব, এখন ওঠ। বাকির নানি গেছে খাতা সেলাই করতে, আগে দে তারপর উঠবো। ভাই 1000 টাকা আমাকে দিতেই আমি উঠে ফ্রেশ হয়ে হল রুমে এসে দেখি সবাই খেতে বসেছে। আমিও বসে নাস্তা করে সোয়াকে বলি, চলুন বিয়েন, আপনাকে আপনার কলেজে দিয়ে আসি, ভাইয়া দিয়ে আসতে বলেছে। সোয়া ঠিক আছে বলে রুমে গিয়ে রেডি হয়ে চলে আসে। এরপর সোয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সা খুঁজতে থাকি। সোয়া বলে, 10 মিনিটের রাস্তা এখান থেকে, চলুন হেঁটে যাই। মাঝ রাস্তায় গিয়ে যদি বলেন পা ব্যথা করছে, তাহলে কিন্তু আমি কোলে নিতে পারবো না। আমার বয়ে গেছে আপনার কোলে উঠতে। মুস্কি এসে দুজনে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে কলেজে চলে আসি। যান গিয়ে ক্লাস করুন, আমি আবার আসবো নিতে। আর এদিক সেদিকে আবার বসে থাকেন না। এই অভ্যাস আমার নেই, বুঝলেন? বলেই সোয়া চলে যেতে নিলে আমার ছোটবেলার বান্ধবী ইকরা আমার কাছে এসে কিছু বলতে যাবে, তার আগে সোয়া আমার সামনে এসে বলে, এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যান। কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে দুলাভাইকে গিয়ে বলবো। ইকরা সোয়ার কথা শুনে কিছু না বলে চলে যায়। আমি হ্যাঁ করে তাকিয়ে আছি সোয়ার দিকে। এমন করে তাকিয়ে আছেন কেন? আমার বুঝি লজ্জা করে না? বলে হাসতে হাসতে চলে যায়। আমি মদন আলীর মতো বোঝার চেষ্টা করছি সোয়া এমন কেন করলো, কিন্তু মাথায় কিছু আসছে না। সব চিন্তা বাদ দিয়ে বাসায় চলে আসি। এভাবেই কাটছে বিয়েনের ফাজলামো আর মিষ্টি মিষ্টি শাসন। 15 দিন কেটে যায়। এর মধ্যে সোয়ার সাথে এখন খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রুমে বসে মোবাইলে কী যেন করছি নিজেই জানি না। হঠাৎ দরজা খোলার শব্দে তাকিয়ে দেখি সোয়া। আরে তুমি, আসো বসো। চলো না কোথাও থেকে ঘুরে আসি, বাসায় ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে রেডি হয়ে নেই। সোয়া ঠিক আছে বলে একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়। আমি মোবাইল রেখে রেডি হয়ে নিচে আসতেই ভাবি বলে, সোয়াকে নিয়ে ঘুরতে যাবে নাকি? ভাবি। সোয়া বলল ঘুরতে যাবে। তা আমার বোন কবে আমার যা হয়ে এই বাড়িতে থাকছে সারা জীবনের জন্য? তোমরা যেদিন চাও সেদিন। তার আগে তো দুইজন দুজনকে ভালোবাসো, সেটা বলো। আজকে বলে দেবো ভাবি, দেখি তোমার বোন কি বলে। ভাবি মুচকে এসে একটু পর সোয়া এলে সোয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা পার্কে চলে আসি। কিছু সময় পাশাপাশি দুজনে হাঁটাহাঁটি করে একটা বেঞ্চে বসে আছি। আচ্ছা, তোমার এক্সাম শেষ হলে কি করবে? কিছু ঠিক করেছো? লেখাপড়া কন্টিনিউ করে যাব। আর কি করব? তোমার বাসা থেকে বিয়ের কথা বললে কি করবে? তখন দেখা যাবে তুমি কি করবে। লেখাপড়া চালিয়ে যাবে নাকি দুলাভাইয়ের সাথে অফিসে বসবে? এখনও ঠিক করিনি, তবে এমবিএ করার ইচ্ছা আছে, দেখি কি হয়। আর কতদিন আছো এখানে? আছি হয়তো 10-12 দিন, তারপর চলে যাব। ঢাকা চলে গেলে আমাকে ভুলে যাবে, তাই না হৃদয়? তোমায় ভুলবো কেন শুনি, তুমি আমার ফ্রেন্ড। ওইখানে কত সুন্দর সুন্দর মেয়ে বন্ধু আছে তোমার, এই ছোঁয়ার কথা কি তখন আর মনে থাকবে এত সুন্দরের ভিড়ে? তুমি আমার নেশা নও যে ছেড়ে দেব, তুমি নও আমার পেশা, কিছুদিন বন্ধ থাকলে ভুলে যাব। তুমি আমার বন্ধু, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। দেখা যাবে। আমি সোয়াকে আচ্ছি বলে একটা ফুলের দোকান থেকে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে সোয়ার সামনে এসে হাঁটুবাস করে বসে পড়ি। ঢাকা গেলে আমার কথা মনে থাকে কিনা। হৃদয় হুট করে আমার সামনে হাতে ফুল নিয়ে বসে পড়ে। আমি বেশ অবাক হই হৃদয়ের এমন কাণ্ডে। হৃদয় আমার দিকে ফুলগুলো এগিয়ে দিয়ে বলতে থাকে, কবে কখন থেকে তোমার সাথে ঝগড়া করতে করতে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। তুমি যখন আমাকে মিষ্টি সুরে শাসন করো তখন নিজেকে খুব লাকি মনে হয়। তুমি যখন আমার কাছে ছিলে না, আমার মনটা ছিল সন্ন্যাসী, সুখ ছিল না মনে, হাসি ছিল না মনে, মনে হতো নিজ ঘরেই আমি পরবাসী। তুমি যখন এলে আমার জীবনে, সারা জীবনে সাথী করে নাও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আমি প্রতিটি সকালে সূর্যকিরণ দেখতে চাই তোমার পাশে থেকে, শীতের রাতে হাঁটতে চাই তোমার চাদর হয়ে, শিশির ভেজা ঘাসে হাঁটতে চাই তোমার হাতে হাতে রেখে। আই লাভ ইউ সোয়া, তুমি কি অ্যাকসেপ্ট করবে আমার ভালোবাসা? হৃদয়ের কথা শুনে খুশিতে চোখে পানি চলে আসে। আমিও যে হৃদয়কে অনেক আগে থেকেই ভালোবাসি, বলবো বলবো করে বলতে পারছি না। ওর সামনে বসে হাত থেকে ফুলগুলো নিয়ে বলি, আমিও রোজ সকালে তোমার বুকে মাথা রেখে দেখতে চাই ওই দূরের সূর্যটা, শীতের রাতে আমার চাদর করে
জড়িয়ে রাখতে। হাঁটবো তোমার হাতে হাত রেখে রোজ সকালে শিশির ভেজা ঘাসে। জানি এই আকাশ, জানি এই বাতাস, আমার এই মনে তুমি ছাড়া আর কেউ নাই। তুমি দূরে গেলে আমার এই মনটা পুড়ে, আর দূরে যেতে দেব না। তুমি ছাড়া অন্য কারো ভালোবাসা নিব পারবো না আর দূরে যেতে। তোমার বুকে টেনে নাও আমায়, একা থাকা এখন সত্যিই দায়। ভালোবেসে আজ থেকে তোমাতেই আমি মরবো। আই উইল একসেপ্ট ইউর লাভ অ্যান্ড আই লাভ ইউ টু। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। একটু পর ছেড়ে দিয়ে আমি সোয়ার নাকে নাক ঘষতে ঘষতে বলি, দুটি হাত ধরে তুমি আর শপথ করো, আমারই শুধু তুমি, আমারই আছো, আর সারা জীবন থাকবে। জীবনের শুরু থেকে শেষ যেখানে, তোমারই শুধু, আমি তোমারই। এই শোনো, আমাদের গল্পের নাম লোকে কি দিবে জানো? কি দিবে শুনি? ফাজিল বিয়েন যখন আদুরে বউ। বলি দুজনে একসাথে হেসে দেই। আমরা তো একে অপরকে জানিয়ে দিলাম আমাদের ভালোবাসার কথা। আপনাদের কি খবর? প্রিয় মানুষটাকে বলেছেন আপনাদের মনের কথা? যদি না বলে থাকেন তাহলে আজই বলে দিন। সে আপনাকে ভালোবাসবে নাকি বাসবে না সেটা পরে দেখা যাবে। আগে নিজের অনুভূতিগুলো তো প্রিয় মানুষকে বলে দিন। পুষে রেখে লাভ কি? বলে দেখুন, রাজি হলে বাজিমাত, না মানলে লেগে থাকুন। আপনার ভালোবাসা সত্যি হলে একদিন না একদিন ঠিকই বাজিমাত হবে। আজকের জন্য আসছি।